আমাদেরকে বাংলার জমিনেও আল্লাহর দ্বীনের জন্য যে লড়াই, সেই লড়াইটাও একসাথেই করা উচিত। আলাদা আলাদা লড়াই করলে কেউ জিতবো না, সবাই মিলে লড়াই করলে কেউ হারবো না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে সামরিক যুদ্ধ যদিও এখনো শুরু হয় নাই, বা আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে ওই পরীক্ষায় ফেলো না। হাদিসের মধ্যেও আছে তোমরা যুদ্ধের দোয়া করো না, যুদ্ধ তামান্না করো না, আল্লাহর কাছে নিরাপত্তা চাইবা। লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসাল্লাল্লাহু আল আফিয়া, সহিহ মুসলিমের হাদিস। তবে নবী শেষে এটা বলেছেন, যদি যুদ্ধ লেগে যায় তখন আবার পালাবা না, সবর করবা এবং মনে রাখবা জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। তো যুদ্ধ এমন জিনিস না যেটার জন্য দোয়া করা দরকার যে আল্লাহ আগামীকাল ভোর হওয়ার আগে যুদ্ধ একটা লাগায় দাও, না। আমরা আল্লাহর কাছে নিরাপত্তারই দোয়া করি। বাংলাদেশে সামরিক যুদ্ধ চলছে না, কিন্তু বাংলাদেশে ইসলাম এবং মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার লড়াই কিন্তু ঠিকই চলছে। একে একে কাফের মুশরিকদের আদর্শ আর সংস্কৃতি আমাদের মাথার উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক যুদ্ধ নিয়মিত চলছে। এই যে শরীফা হয়ে যাবে, এই জাতি কোনোদিন ভেবেছে? বিভিন্ন ইজমের নামে, হিউম্যানিজম, লিবারালিজম, ফেমিনিজম, এক এক ইজমের নামে এমন এমন মতবাদ আসবে যা মুসলমানদের বেঈমান বানিয়ে ছাড়বে। এই জাতি কবে ভেবেছে? অর্থনৈতিক ক্ষেত্রে কুফুর, রাজনৈতিক ক্ষেত্রে কুফুর, বিচার আচারে কুফুর, এই কুফুর শিরিকের সয়লাব শুরু হয়ে গেছে। এমনকি যে পহেলা বৈশাখ আসছে না, পহেলা বৈশাখ মাদ্রাসা শিক্ষার অধিদপ্তর থেকে ফরমান দিয়েছে প্রতিটা মাদ্রাসায়ও বাধ্যতামূলকভাবে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখে নববর্ষ উদযাপন পালন করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মাদ্রাসাতেও পালন করতে হবে। হ্যাঁ, এখন যদি কেউ কেউ ব্যাখ্যা দেয় হুজুর মাদ্রাসা সূরা কেরাত পইরা তারপর পালন করবে। আরে কিভাবে পালন করব ওই আলাপ পরে, কিন্তু এই যে পালন করা বাধ্য করে দিচ্ছ, এটা কোন আয়াত আর কোন হাদিস আর ইসলামের কোন মূলনীতির আলোকে করছো? ইসলামে তো উৎসব ও শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, উৎসব ও শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং যার যেভাবে মনে চায় একটা কইরা চাপাবে, এটা সুযোগ তো নাই। হ্যাপি বার্থডেই তো মুসলমান পালন করে না, করে নাকি খাঁটি মুসলমানরা? নিজের জন্মদিন কেক কাইটা গাইটা হ্যাপি বার্থডে, এইটারই তো পক্ষে না আমরা। আর পহেলা বৈশাখের নামে যেই সংস্কৃতি মুশরিকদের থেকে এসেছে, মুসলমানের থেকে আসে নাই, নবী রাসূল থেকে আসে নাই, সাহাবী থেকে আসে নাই, মুশরিকদের থেকে এসেছে, এটা এখন মাদ্রাসার উপরও চাপাইয়া দেওয়া হবে। মোস্তফা সরোয়ার ফারুকী তার মন্ত্রণালয়ে বসে সেই 23 মার্চ এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে এপ্রিল মাসের 9 তারিখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই ফরমান পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে ষড়যন্ত্র তো কম না, একে একে বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। দেখেন না, পহেলা বৈশাখে মূর্তির মিছিলের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন নাই? করেছেন। করতে করতে আলহামদুলিল্লাহ মূর্তির মিছিলে এখন লোক হয় না। মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা, যেই নামে ডাকেন না কেন তাহারে, এটাতে আলহামদুলিল্লাহ এখন বেশি লোক টোক যায় না। কিন্তু এখন ওইখানে লোক যায় না দেখা ঈদের দিন, নাউজুবিল্লাহ, ঈদের দিন ঈদ মিছিলের নামে সেখানে মূর্তি ঢুকানো হলো, বাদ্যযন্ত্র ঢুকানো হলো, সবে ঢুকানো হলো। তাহলে ঈদের দিনও যদি ঈদ মিছিলের মধ্যে মূর্তি ঢুকায়, তাহলে এইটা আর ওইটার মধ্যে কি পার্থক্য থাকলো? এখন আপনাকে মন্দিরে যেতে বলে না, কিন্তু মসজিদের মধ্যে মূর্তি ঢুকায় দিল, তো কেমন হলো? মন্দিরে যেতে বললো না, কিন্তু মসজিদে মূর্তি ঢুকায় দিল, কেমন হলো? ঈদের দিন বড় পবিত্র দিন, কিন্তু ওই পবিত্র দিনেও এমন অপবিত্র কাজ করলো। আর করবে না কেন? শয়তান তো ছাড়া পায় ঈদের চাঁদ উঠলে, পুরো মাস বন্দি থাকে, তো যেই মাত্র চাঁদ ওঠে আবার জামিনে চলে আসে, 11 মাসের জন্য জামিন। তো শয়তান তো জামিন পেয়েছে, এটা বোঝাতে হবে না? এই জন্য শয়তানের আন্ডা বাচ্চারা জাতিকে এগুলোর মাধ্যমে বুঝিয়ে থাকে। সুতরাং ইসলাম আর মুসলিম উম্মাকে রক্ষা করতে হবে। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের আদর্শ সব জায়গায় কায়েম করতে হবে। ইসলাম খালি মসজিদে রাখলে চলবে না, ইসলাম পার্লামেন্টেও ঢোকাতে হবে। ইসলাম খালি মাদ্রাসায় থাকলে হবে না, ইসলাম কোর্ট কাছারিতেও ঢোকাতে হবে। কারণ যেখানে আল্লাহর দিন থাকবে না, সেখানে শয়তানের দিন থাকবে। আর আল্লাহর দিন মানলে আল্লাহ সাহায্য করবে, শয়তানের দিন মানলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে সুতরাং এই জাতিরও লড়াই লাগবে নাকি লাগবে না? এই লড়াই তীর তরবারির লড়াই না, বড় সূক্ষ্ম লড়াই। এই লড়াইটাও একসাথে করতে হবে, তবে সবাই বাঁচবে। আর সব যদি আলাদা আলাদাভাবে করতে চায়, আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। এই মরা শরীরের মরা না, এই মরা ঈমানের মরা। আমাদের মাথার উপর আবারও নিত্য নতুন জালেম কাফের, জালেম তাগুত একের পর এক চাপতেই থাকবে, চাপতেই থাকবে। সুতরাং ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মৌলিক কিছু বিষয় সবাইকে এক হতে হবে, যে যে দলের হন, যে যে ধারার হন, যে যে মাসলাক, যে যে মাযহাব, কিন্তু মৌলিক কিছু ব্যাপার এমন থাকতে হবে যেটা ইখতিলাফের ঊর্ধ্বে, যেখানে সবাই এক বাক্যে এক সুরে কথা বলবে, একযোগে হাতে হাত রেখে ময়দানে নেমে আসবে। আমি মনে করি বাংলাদেশে এখনো গণবিপ্লব সম্ভব ইসলামের পক্ষে।
এটা যে সম্ভব আলহামদুলিল্লাহ, আজকের আন্দোলনও এটার প্রমাণ বটে। এই যারা নেমেছে সবাই যে নামাজি এমন না, সবাই যে রোজাদার বিষয়টা এমন না, এর মধ্যে বহুত মানুষ এমন আছে কালেমাটাও সহি করে পড়তে জানে না। তো দ্বীনের জন্য প্রতিবাদ করার প্রয়োজন পড়েছে, আলহামদুলিল্লাহ নেমে এসেছে। এই মানুষগুলোই দ্বীনের জন্য যদি খালি প্রতিবাদ না লড়াইও করা লাগে, ইনশাআল্লাহ আপনি যদি তাদেরকে বুঝাতে পারেন, সংগঠিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ডাকে তারা ময়দানও নেমে আসবে। সংগঠিত করা লাগবে না? ঐক্যবদ্ধ হওয়া লাগবে না? লাগবে। তো এই আয়াতের অনুবাদ আবার স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি আলোচনা। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার রাস্তায় লড়াই করে এক সারিতে থেকে ঐক্যবদ্ধভাবে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন।